যেই ট্রাইব্যুনালে আল্লামা সাইদি হুজুরকে ফাঁসি রায় দেওয়া হয়েছে, আল্লামা সাইদি হুজুরের ফাঁসি রায় হলো প্রায় 200 লোকের মতো মানুষ জীবন দিল, শহীদ হলো। আর একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসি রায় হয়, মশাও মরে না। কথা কন, কথা কন। কাল যে প্রধানমন্ত্রী ছিল আজকে সে নাই, কথা বলেন। 24 সালের প্রধানমন্ত্রী আজকে ফাঁসির আসামি, কথা কয় না গো। 24 সালে যিনি প্রধানমন্ত্রী 25 সালে আজ তিনি ফাঁসির আসামি। ক্ষমতা পড়ে আছে, চেয়ার পড়ে আছে, গণভবন পড়ে আছে, কিন্তু এই মানুষগুলো নাই। আছে কই ওবায়দুল কাদের, কই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কই নাই তো, সব চলে গেছে। কথা বলেন। বারবার বলতো পালাবো না, হারাবো না, কই পালিয়েই তো গেলেন। 20 কোটি জনগণের মায়া করলেন না, নিজের জীবনের মায়াটাই বড় করলেন। কথা বলেন। আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে, যেই ট্রাইব্যুনালে আল্লামা সাইদি হুজুরকে ফাঁসি রায় দেওয়া হয়েছে, আল্লামা সাইদি হুজুরের ফাঁসি রায় হলো প্রায় 200 লোকের মতো মানুষ জীবন দিল, শহীদ হলো। আর একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসি রায় হয়, মশাও মরে না। কথা কন, কথা কন। একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় হলো, একটা মশাও মরেনি, একটা মশাও আন্দোলন করলো না। কি প্রধানমন্ত্রী ছিলেন? আজকে আপনার বিরুদ্ধে ফাঁসি রায়, 9 বছরের রাজা, 10 বছরের সাজা। হ্যাঁ, আবার মাঝে মাঝে বলে দেশের কাছে আছি, চট করে ঢুকবো, এ রায় আমি মানি না। আপনি আসেন দেশে এসে আপিল করেন। কথা কন। ববু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আর আগামীতে আমরা সিদ্ধান্ত নিব, আর যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানাবো না, যেই দলেরই হোক, পুরুষ হবে আমাদের নেতা। কারা কারা হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। 26 সালের প্রধানমন্ত্রী পুরুষ দেখতে চায়। কি বলে? খুশি হইছো? এরা বারবার ইমুতে খালি লেখা পাঠায়, হুজুর বুবু আইবা গানটা গাওয়াই লাগবে। ওদের জন্য একটু গাইলাম, তাছাড়া গাওয়ার ইচ্ছা ছিল না। কষ্ট পাইছেন আপনারা? বিরক্ত হয়েছেন? চাচা কি সারা জীবন মহিলার গোলামি করবেন? না, একটা পুরুষ চাই গো। কথা কন। উনি ছিল 70 টাকা আলু খাইছেন কিনে, আর এখানে সরকার ক্ষমতায় কত খাইছেন? 14 টাকা 16 টাকা দিয়ে আলু। আমার বিশ্বাস আগামীতে যদি আমরা ইসলাম আলাদেরকে ক্ষমতার চেয়ারে বসাইতে পারি, বলা যায় না 10 টাকা কেজি আলু হইতে পারে। কথা কন ঠিক না? সব জিনিসের দাম কমে যাবে বাজান, খালি বরকত হবে সমাজে। অন্তত কিছু না পারলে অন্তত পুরুষকে নেতা বানাই। ঠিক আছে? 54 বছর কেটে গেল, সৎ মানুষকে আমরা নির্বাচিত করতে পারলাম না। সমাজে আল্লাহওয়ালা নেককারদেরকে, নামাজিদেরকে শাসক বানাইতে পারলাম না। 54 বছর কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করে নাই। কথা বলেন ঠিক কিনা? যারাই নির্বাচনের আগে আলেমদের কাছে এসে বলে হুজুর দোয়া করে, হুজুর যেই হাত দিয়ে দোয়া করে আল্লাহ নেতাকে নির্বাচিত করো, নির্বাচিত হয়ে ওই হাতে হাত করা পড়ায়। ওরা বলে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে মদিনার সনদে দেশ চালাবো। ওরা বলে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন পাস করব না। একই সুরে বিগত ফ্যাসিস্ট 16 বছর গান গাইছে, আজকে নতুন করে একই গান শুরু হয়েছে। গানের মধ্যে কোনো কম বেশি নাই, একই কথা, একই শব্দ। কথা বলে না কেন? কেন মুখ দিয়ে এই কথা পরিষ্কার বলা যায় না? এই কথা পরিষ্কার বলা যায় না যে আগামীতে যদি আমরা ক্ষমতায় যাই, আল্লাহর আইন এই দেশে চালু করব। কোরআন সুন্নাহর আইন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন পাস করব না। করতে দিলে তো এ কথা কয় না কেন? করতে দিলে তো 95% মুসলমানের দেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন
কোনো নেতাকে করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই ভয়ে ওনারা ওই কথা বলে যে আমরা করব না, তার মানে করার ইচ্ছে ছিল। এ কথা কয় না কে? রাগ করেন? একই সুর, সুরের মধ্যে একটু পরিবর্তন হইলে বুঝতাম যে না, ওনাদের চাইতে বোধহয় এনারা ভালো হবে। কথা কয় না কে আপনারা? একই সুর, একই ডায়লগ, প্রত্যেকটা শব্দ মিলিয়ে যাচ্ছে। মদিনার সনদ দিয়ে দেশ চালাবে, আমরাও নতুন করে শুনতেছি মদিনার সনদ দিয়ে দেশ চালাবে। আচ্ছা, মদিনার সনদের মধ্যে চাঁদাবাজি আছে, টেন্ডারবাজি আছে, কিশোর গ্যাং আছে, দুর্নীতিবাজদের ঠাঁই আছে? মদিনার ইসলাম দিয়ে বাংলাদেশ চালাইতে পারলে তো বাংলাদেশটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। এদেশের মানুষের শান্তির অভাব হবে না, কোনো নারী ধর্ষিতা হবে না, কোনো যুবক পথে ঘাটে খুন হবে না, কোনো ব্যবসায়ী টাকা লুটপাট করে নিয়ে যাবে না, কোনো চাঁদাবাজ কোনো দোকানদারের সামনে দাঁড়ায় বলবে না 2000 টাকা চাঁদা দে। মদিনার ইসলাম কি চেনো? জানো? আগে পড়ো বেটা, আগে শেখো, জানো, তারপরে না বলবা। বারবার ডায়লগ দিয়ে পার হয়ে যাবেন। এদেশের মানুষ এখন চালাক হয়ে গেছে। এ কথা কর না, আগের মতন আমরা বোকা শোকা নাই। কি বলেন? এখন চালাক হয়ে গেছে। আগামীতে মানুষ খুব চিন্তা ভাবনা করে কাজ করবে। কথা বলেন ঠিক না? আমার কথা কি আপনারা বিরক্ত হয়েছেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হে তরুণ যুবকেরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে নেতা যা করে ফেরেশতারা দেখে লেখে। নেতা যদি সমাজে ভালো কাজ করে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করে, এর পুরস্কারও নেতা পাবে। আবার যদি জনগণের টাকা দুর্নীতি করে, আত্মসাৎ করে, এক দেশের টাকা বিদেশে পাচার করে, লুটপাট করে খায়, জনগণকে ধোকা দিয়ে বোকা বানায়, আল্লাহর দরবারে ওই নেতাকে চোর আর ডাকাতের কাতারে দাঁড় করায়া ওই নেতার বিচার আল্লাহ করবে। কথা বলেন ঠিক কিনা? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাল ম্যাপে দিতেছে, চালের কাঠে লেখা আছে 50 কেজি, জনগণকে দেয় 30 কেজি। কি বলেন? এবার জনগণ বলতেছে ভাই লেখা আছে 50 কেজি, দিলেন 30 কেজি। কই বেশি কথা বলবি না, এর চামচা টামচা আছে না, চামচ টামুচ, কি কন আপনারা ওগুলো? হ্যাঁ, নেতার আশেপাশে পাতি নেতা, কথা কন। এই চামচ টামুচ পালা লাগে, ওদের মোটর সাইকেলে তেল টাকা দেওয়া লাগে। বেটা বেশি কথা বলিস, দল চালাইতে গেলে মেলা টাকা পয়সা লাগে, চুপচাপ থাক। 30 কেজি নিয়ে যার, বেশি বাড়াবাড়ি করলে 30 কেজি রেখে দিব। চালের বরাদ্দ আসে 1000 বস্তা, আগে 500 বস্তা বিক্রি করে দেয়। আর কোনো মতে 500 বস্তা দিয়ে খালি নামসাম মাত্র দিয়ে একটা পেপারে একটা ভিডিও ফুটেজ তৈরি করে নেতা কি করলো, ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করছে। চেয়ারম্যান সাহেব যদি চেয়ারম্যান হওয়ার পরে, উনি নির্বাচিত হওয়ার পরে যদি এলাকার প্রত্যেকটা জনগণের হক 50 কেজি 50 কেজি বুঝে দেয়, 20 কেজি 20 কেজি বুঝে দেয়, চেয়ারম্যান যদি নির্বাচিত হওয়ার পরে এলাকায় নামাজি বেড়ে যায়, আল্লাহওয়ালা বেড়ে যায়, মদ, জুয়া, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ যা আছে সব যদি বন্ধ হয়ে যায়, খারাপ যত কাজ আছে সব বন্ধ হয়ে গেল, ভালো যা কাজ আছে চালু হয়ে গেল, তাহলে চেয়ারম্যানকে আল্লাহ তাআলা এর উত্তম পুরস্কার কিয়ামতের ময়দানে দেবেন। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, উত্তম জিনিসের পুরস্কার আল্লাহ উত্তম দিয়ে দেবেন। বলেন আল্লাহু আকবার। উনি নেতা নির্বাচিত হওয়ার পরে এলাকার মানুষের কল্যাণে যা ভালো তাই করছে, যা অমঙ্গল ক্ষতিকর সব বন্ধ করে দিয়েছে। তাহলে এর পুরস্কার কিয়ামতের ময়দানে উনি পাবেন। আর উনি নির্বাচিত হইয়া চেয়ারম্যান যদি নিজে মাদকের ব্যবসা করে, কিশোর গ্যাং তৈরি করে, এলাকায় সন্ত্রাস তৈরি করে, চাঁদাবাজি টেন্ডারবাজিতে ভরে যায়, ওই চেয়ারম্যানকে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে চোর আর ডাকাতের কাটারে দাঁড়ায়া আল্লাহ ওদের বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? অনেক চেয়ারম্যান কিয়ামতের ময়দান ঢেউটিন সহ, পায়খানার সিলাপ সহ কিয়ামতের ময়দানে হাজির হয়ে যায়। মানুষ বলবে কি ব্যাপার, এ তো আমার ইউনিয়নের চেয়ারম্যান ছিল, এই অবস্থা কেন? তার মানে ওগুলো দুর্নীতি করে খাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য জনগণের হক বুঝে দিতে হবে। এমন নেতা দরকার, রাষ্ট্রের 1 বছরে কত টাকা বরাদ্দ হয়েছে, কোন কোন খাতে খরচ করেছে, তার একটা ব্যানার ইউনিয়ন পরিষদের সামনে ঝুলে দেওয়া থাকবে। কথা বলে ঠিক কিনা? বাপের বেটা থাকলে দেখান তো এরকম নেতা, পাবেন? পাবেন না। রাস্তার বরাদ্দ হয় 5 কোটি, একের উপর থেকে নিচ পর্যন্ত 4 কোটি ভাগাভাগি করে খায়। আর কোনো মতে ওই কালো ওই পাথরগুলো কালো কইরা
তাল কাতরা দিয়ে খালি কোনো মতে রেখে যায়, ছাগল পেশাব করলে ভেঙে যায়, কথা কোন ঠিক কিনা? আর সেই না তার পিছনে আপনি স্লোগান দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলেও 2-1000 টাকা খায়, কথা কোন ঠিক কিনা? এরকম নেতা আছে না নয়? 54 বছর কেটে গেল, সৎ মানুষকে আমরা নির্বাচিত করতে পারলাম না। সমাজে আল্লাহওয়ালা নেককারদেরকে, নামাজিদেরকে শাসক বানাইতে পারলাম না। 54 বছর কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করে নাই, কথা বলেন ঠিক কিনা? যারাই নির্বাচনের আগে আলেমদের কাছে এসে বলে হুজুর দোয়া করে, হুজুর যেই হাত দিয়ে দোয়া করে আল্লাহ নেতাকে নির্বাচিত করো, নির্বাচিত হয়ে ওই হাতে হাত করা পড়ায়। ওরা বলে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে মদিনার সনদে দেশ চালাবো, ওরা বলে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন পাস করব না। একই সুরে বিগত ফ্যাসিস্ট 16 বছর গান গাইছে, আজকে নতুন করে একই গান শুরু হয়েছে, গানের মধ্যে কোনো কম বেশি নাই, একই কথা একই শব্দ, কথা বলে না কেন?